আসিয়ার মতন এই ঘটনাগুলো সমাজে যখন ঘটে তখন আসিয়ার কিন্তু সমাজের কাছে একটা প্রশ্ন রেখে যায়। একটা মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিন এই সমাজে যে আমি নানাভাবে অপমানিত হয়েছি, সেই কথা কি আপনারা কখনো খেয়াল রেখেছেন? অথবা এই সমাজে জন্মগ্রহণ করবার পরে যে মেয়েটা প্রতিদিন আর একটা মেয়েকে এটাই শিখিয়ে যাচ্ছে যে মেয়ে হিসেবে তোমার কিন্তু এইভাবেই চলা দরকার, সেও কি তাহলে এই যন্ত্রণাটাকে যুক্তিসঙ্গত করে দিচ্ছে না? যে ছেলেটা জন্মগ্রহণ করার পরে সেই সমাজ থেকে এই শিক্ষাটাই পেল যে শুধু ছেলে হওয়ার কারণে সে সব কিছু করতে পারে, তাহলে সমাজ কি সেই ছেলেটাকে আজকে নিপীড়ক বা লাঞ্ছনাকারী হিসেবে তৈরি করে দিল না? এর জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্র এবং সমাজ সবাইকে কি দায় নিতে হবে না? যদি দায় নিতে হয় এই দায় নেওয়ার প্রশ্নটা তার সামনে কে তুলে ধরবে? সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের ভূমিকা হচ্ছে এই জায়গায় এই প্রশ্নটা তাদের সামনে তুলে ধরা। শুধু বেদনা নয়, বেদনার সঙ্গে উচ্চারিত হবে তাদের প্রশ্নটাও। শুধু আনন্দ নয়, আনন্দের সঙ্গে উচ্চারিত হবে তাদের প্রশ্নটাও।